যারা হলো দুদুল্যমান, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা, অন্তরে আর একটা, দুমুখ সাপ। বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। সুবিধাবাদ জিন্দাবাদ। ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ পাক একটি সূরা নাজিল করেছেন, সূরার নাম হলো মুনাফিকুন। কথা বলেন, মুনাফিক চেনা বড় কঠিন। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। চুপ করে থাক ধোকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো সকালবেলা কোরআনের মাহফিলের অনুমতি দিয়া সন্ধ্যাবেলায় পুলিশ পাঠায় বন্ধ করতো। কথা বলে ঠিক কিনা? যারা কোরআনের মাহফিল বন্ধ করতো, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তাদেরকে কিভাবে লাঞ্ছিত করে আপনারা দেখেননি? জোরে বলেন, দেখেননি? কোরআন এমন একটি কিতাব, যেই কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যার সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলার কুদরতি হাতে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সম্পূর্ণ সংরক্ষণ এবং হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে। আল্লাহু আকবার বলেন। বিদায় কোরআনের গায়ে যারা আঘাত করতে আসবে, এই জমিন থেকে কোরআন আর ইসলামকে বন্ধ করার নানামুখী ষড়যন্ত্র হাতে নেবে, মনে রাখবেন আল্লাহ ওদেরকে যখন ধরবে, ওরা পালানোর জন্য গর্ত খুঁজে পাবে না। কথা বলে ঠিক কিনা? এই জমিনের দিনের আলো, কোরআনের আলো, এদিক খেয়াল করেন, ইসলামের আলো প্রতিষ্ঠিত হোক। কাফের বেঈমানরা কি চায়? জোরে বলেন, চায়। ওরা যতই ষড়যন্ত্র করুক, এই দুনিয়ার জমিন থেকে ইসলামকে বিদায় করে দেওয়ার ক্ষমতা কারো নাই। কথা বলে ঠিক কিনা? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফ আয়াত নাম্বার 8। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চায় মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ পাক প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম আছে, থাকবে। বিরোধিতা যারা করবে এরাই থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুনাফিক চেনা বড় কঠিন। মনে রাখবেন, বৌদ্ধ খ্রিস্টান অমুসলিমদের ভিতর থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে। কথা বলেন ঠিক কিনা? আশেপাশে ঘাপটি মেরে থাকে, চেনা যায় না। মনে রাখবেন, দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড়টা হবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য মুনাফিকদের মুখোশ উন্মোচন করার সময় আমার হাতে নাই, আমি ওই দিকে যাব না। আমি আজকে আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে সূরার নাম সূরাল মুমিনুন। মোট আয়াত কত বললাম? 118। এদিকে এদিকে ভাই, খালি ওয়াজ শুনলে হবে না, মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গুমসুর, ডালচোর, বিকাশের টাকা চোর, ওই সমস্ত দুর্নীতিবাজ নেতাদেরকে দেওয়া যাবে না, যারা দেশের টাকা বিদেশে পাচার করে। আজ পর্যন্ত কোনো আলেম এই দেশের টাকা বিদেশে পাচার করেছে এমন তথ্য আপনারা পাইছেন? জোরে বলেন, পাইছেন? কিন্তু তারা 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করেছে। 93 বিলিয়ন ডলার ঋণের বোঝা বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিয়ে চলে গেছে। এদেশের 48 বিলিয়ন ডলার রিজার্ভ ছিল, সব খাইয়া লুটে পুটে দেশটাকে ধ্বংস করে দিয়ে ওরা পালিয়ে গেছে। কথা বলে ঠিক এরা? এমপি মন্ত্রী কেউ নাই, সব চলে গেছে। রাগ করেন নাকি আপনারা? এমপি মন্ত্রী আছে, মন্ত্রীরা সব কোথায় গেল? এমপিরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। এখন জেলখানায় থাকে, আবার দরবেশে নতুন করে দাড়ি উঠেছে। কথা
এরা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এই দাড়ি ওরা ব্যবহার করে, ওরা সত্যিকারে আশিকের রাসূল না। ওরা নবীর মহাব্বতে দাড়ি রাখে নাই। দাড়ি হলো ওদের সাইনবোর্ড। কথা কর, হ্যাঁ? রাগ করে কেউ রাগ করেন আপনারা? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। ওটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত বিচারপতি কালামানিককে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক না? এই সেই বিচারপতি মানিক টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। ছাত্র আন্দোলন সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত নাম্বার ছিলাম? আপনারা চেনেন না, ওরা ঠিকই চেনে। কথা বোঝেন নাই? যারা আলেমদের তালিকা করেছিল আজকে বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকার ব্যবস্থা করে দেয় কে? এদেশের অনেকজন বিচারক বলেছিলেন যে কলার পাতায় শুয়ে থাকা এই ছবিটা প্রত্যেকটা আদালতে বিচারকদের পিছনে ঝুলিয়ে দিতে হবে, যাতে এই ছবি দেখে তারা ন্যায় বিচার কায়েম করে, অসাধু বিচার এবং ওই সমস্ত নেতাদের পা চাটা গোলাম না হয়। কথা বলে ঠিক না? এরা বিচারকের নামে বিগত সরকারের পা চাটা গোলাম ছিল। তাদের ইশারায় যা বলতো এরা সেই অনুযায়ী কাজ করতো। কথা বলে না কেন? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা স্বামী ওসমান। 70 রাকাত 80 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলে আল্লাহর ওলি দাবি করতো। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলাবেন, খেলা হবে। আর একজনের তো শরীরই চলে না, তাও বলে খেলা হবে। এই মানুষগুলোকে আমরা খুব মিস করি। কই যে আছে বিনোদনের নেতা? আছে। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। ওই গমসর ডালসর বিকাশের টাকা সর দেশের টাকা বিদেশে পাচার করে এমন দুর্নীতিবাজ নেতাদেরকে দায়িত্ব দেওয়া যাবে? আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমদের কাছে আমানত সঠিকভাবে থাকবে। আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করে যাকাত আদায় করবে। এই দেশে একটা জরিপ করা হয়েছে, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাত আদায় করা হয় আর যাকাতের যে 8টা খাত আছে এই অনুযায়ী যদি একটা তালিকা করে যাকাতের টাকাগুলো সঠিক পদ্ধতিতে বন্টন করে দেওয়া হয়, বাংলাদেশে 10 বছর পরে একজন মানুষ যাকাতের জন্য খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এদেশের মানুষ যাকাত মানি পাইছে শাড়ি লুঙ্গি। কথা কয় না? এমন লুঙ্গি দেয় 200 টাকা দাম, লিটন লুঙ্গি পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই পরলোক, এই শাড়ি তোমার বউরে পরাইও। কথা বলেন? এজন্য যাকাত মানি শাড়ি লুঙ্গি না, দিলেও মানসম্পন্ন কাপড় দিতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যাকাতের অর্থ তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। বলুন আল্লাহু আকবার। এদিকে তাকান, এদিকে তাকান, আমার দিকে খেয়াল করেন। আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান ভবানীগঞ্জ বাজার ধরায়া দেন। আল্লাহ যদি চাই 5-7 বছর পরেও ব্যবসা বাণিজ্য করে সে নিজেও ভবিষ্যতে যাকাত দিবে। কথা বলেন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে দেন, রিক্সা ভ্যান ধরায় দেন, দেখবেন এটা চালায়া তার দৈনিক একটা ইনকামের ব্যবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটা তো বেকার থাকবে না, তার একটা কর্মস্থানের ব্যবস্থা হবে। একটা বিধবা নারী আসছে, শাড়ি দিয়ে কি লাভ? সিলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন,
2টা গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ভাগ্যের চাকা ঘোরাবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। যে যে কাজে দক্ষ সেই অভিজ্ঞতার আলোকে তাকে কিছু দিয়ে স্বাবলম্বী বানাইতে হবে। কথা বলে ঠিক কিনা? জাকাত আসছে এদেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, দারিদ্র মুক্ত সমাজ রাষ্ট্র দেশ করার জন্য। জাকাতের চাইতে শক্তিশালী অর্থ বিভাগ আর হতে পারে না। এদিকে 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 আমার দিক খেয়াল করে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। 2 মিনিট একটা ঘটনা বলে দিয়ে খারাপ লাগে? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোমারে যাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গাম্বার আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের চোখে এবং মুখের দিকে তাকায়া ডেকে বলে, পয়গাম্বার রাগ করা লাগবে না, কত টাকা দিতে হবে আপনি বলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারণ টাকা দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি একটু হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। এইবার আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন, কারণ এইবার হিসাব নিকাশে বসে গেল। এই কারণকে আল্লাহ তাআলা 70টা এদিক খেয়াল করেন, এত সম্পদ দিয়েছিল বাজান। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি হাত হয় তালা কত, আর তালা যদি হাত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়ে সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরেও টাকা শেষ হবে না। এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেলটা না ক্ষয়ে যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে না? সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতের কাছে যা বলে, সবদা রে তোরে 2 বস্তা টাকা দেবো অ্যাডভান্স হিসেবে, আজকে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবো, বিনিময়ে আমার একটা কাজ তোকে করে দিতে হবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যখন হাজার হাজার জনগণের সামনে ভরা মজলিসে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবেন, ওই ভরা মজলিসে দাঁড়ায় একবার শুধু বলবি, মুসা নবী দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা যেহেতু 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল, আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সবদা যখন রাজি হয়ে গেল, পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতাকে সামনে নিয়ে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন, আল্লাহর পথে আহ্বান করতেছেন। ওই ভরা মজলিসে আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে, জোরে কোন মারহাবা। কারণ ইশারা দিয়ে বলে, সবদা দ্বারা বলে আর একটু শুনি। 2 জন লোক পাঠায়া দিল, ওরা এসে বলে, সবদা নেতা গতকালকে রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে অ্যাডভান্স হিসাবে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটি নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করায় দাঁড় করায় দিল যখন, কারণ লাভ মেরে দাঁড়ায় বলে, মুসারি ওয়াজ বন্ধ কর, টাকা দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবী কি জানে? রতনে রতন শ্রেণী। কথা কন, কথা কন। ডাইরেক্ট বলতেছে, ও নবী মুসা ওয়াজ বন্ধ করো, তাকায় দেখো 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, মসজিদের সভাপতি হয়ে আছে সুদখোর। এদেশের অনেক মসজিদের সভাপতি সুদখোর, ঘুষখোর। কথা বলেন, হক কথা বলা যায় না। সুদের ওয়াজ করলে বলেন, হুজুর এই ব্যবসার সাথে আমি জড়িত, খামাখা আমার নাম কেন বলতেছেন? আছে না নাই? সুদের কথা বলা যায় না, ঘুষের কথা বলা যায় না, জিহাদের কথা বলা যায় না, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে হবে, এই কথাগুলো বলা যায় না। হক কথা বললেই বলে, হুজুর ভালোই মনে করতেছিলাম, এখন দেখি আপনিও রাজনীতির কথা কন। আছে না নাই? হুজুর আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুর ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, তুমি একটা তার সেরা। কথা বলেন। মনে রাখবেন, বাংলার জমিনে যারা আলেমদের কথা বলতে বাধা দেয়, যারা তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়, আমাদের আফসোস হয় ওই জায়গায়। বাংলাদেশে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নর্তকীর গায়ে একটা সুতার কাপড় থাকে না, ওখানে 144 জারি করা হয় না। যারা বাংলার জমিনে তাফসিরুল কোরআন মাহফিলে ওয়াজ মাহফিলে 144 জারি করে ওলামা ইকরামদের কথা বলতে দেয় না, তাফসিরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়, আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক না? রাগ করেন?
মুসলমান কখনো কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। মুসলমানের সম্পর্ক কোরআনের সাথে থাকবে। মুসলমান কখনো কোরআনের বিরোধিতা করতে পারে না। কথা বলে ঠিক কিনা? কোরআনের বিরোধিতা করবে যারা আবু জেহেলের উম্মত হবে তারা। কথা কন ঠিক কিনা? কোরআন বন্ধ করার ষড়যন্ত্র করেছিল কাফেররা। ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফিহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের স্লোগান হলো কোরআন শ্রবণ করো না। যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের আলোচনা করে সেখানে হট্টগোল সৃষ্টি করো, তালি বাজাও, নাচানাচি করো। যেভাবে হোক এই কোরআনের আওয়াজ, এই কথাগুলো যদি বন্ধ করতে পারো আমরাই বিজয় লাভ করবো। জোরে কন নাউজুবিল্লাহ। আবু জেহেল, উতবা, সাইবা ওরা চেষ্টা করেছিল কোরআন বন্ধ করার, ওরা যেমন পারে নাই। আজও পৃথিবীর জমিনে যারা কোরআন বন্ধ করতে চায়, ইসলাম আলাদেরকে বন্ধ করতে চায়, মনে রাখবেন এক জায়গায় কোরআনের আওয়াজ বন্ধ করে দেবেন, আল্লাহ 10 জায়গায় কোরআনের মাহফিল চালু করে দেবে। কথা বলেন ঠিক কি না? একজন আলেমের মুখ চেপে ধরবেন, আরো 10 জন ময়দানে কথা বলবে। একজনকে গ্রেফতার করবেন, হাজারো জন ময়দানে কথা বলবে। একজনকে ফাঁসির দড়িতে ঝুলাবেন, হাজারো জন আবারও ময়দানে আল্লাহ তাআলা তৈরি করে দেবেন। কথা বলে ঠিক কি না? মনে রাখবেন, বাঘের পেট থেকে জন্ম হইলে বাঘেরই বাচ্চা হয়, বিড়ালের বাচ্চা হয় না। যারা কোরআনের মাহফিল কথা বলবে, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কথা বলে, এরা কোনো বাতিলের চোখ রাঙানিকে ভয় পায় না। কথা বলেন ঠিক কি না? আপনি কার দিকে চোখ রাঙানি দেখান? আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান, যে ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি। কথা বলেন ঠিক কি না? আমরা ইসমাইলের ভাই, যে ইসমাইল আল্লাহর খুশির জন্য সুর নিচে জবাই হইতেও রাজি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমাদেরকে হুমকি ধুমকি দিয়ে ভয় দেখায় কোনো লাভ হবে না। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো ডাক আসে, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নে, সন্তানদের কাছ থেকে বিদায় নে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান, 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। কষ্ট পাচ্ছেন আপনারা? হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত টান টান করে তোলেন। লিল্লাহি তাকবীর। একটু জোরে সোরে আওয়াজ দেন। আশেপাশে যারা চলাফেরা করতেছে ওরা যেন বোঝে না খেলা শুরু হয়ে গেছে। একটু জোরে আওয়াজ দেন। লিল্লাহি তাকবীর। হাত সোজা করে টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, 2 হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন। একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন। সবদা দাঁড়িয়েছে নবী মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ঘটনা শোনার দরকার নাই। এরপরে তো যুবকদের আলোচনা, নাকি বলেন? রেডি আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ আপনাদের কবুল করুন। জোরে বলুন আমিন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, হে জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্তর দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, আমাকেই তুমি বলতে দাও, তুমি বৈশা পারো। এইবার সপ্তাহ ভরা মজলিসে বলতেছে, ও দেশের জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীর আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় গইলা গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করতে চাই। বলুন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা পর্দা করে। কথা বলেন।
দাড়ি কাটা যুবক আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে, কত মানুষকে আল্লাহ তাআলা পরিবর্তন করায় দেন। এদেশে মসজিদের বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন যদি না থাকতো, লন্ডন আমেরিকার মতো এদেশের মানুষও হাফ প্যান্ট পরে সমাজে ঘোরাফেরা করত। যতটুকু সভ্য ভদ্র আছে শুধুমাত্র জুমার বয়ান আর এই তাফসিরুল কোরআন মাহফিলের কারণে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মোর্দার শয়তানের কাছ থেকে, অভিশপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد فلح المؤمنون। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বিশ্বনবীর ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের সময়কালটা প্রেক্ষাপটটা একটু জানার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি কি একটু তুলে ধরবো? আপনাদের কষ্ট হবে না তো ইনশাল্লাহ? আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কি না? একটু অপেক্ষা করেন, কথার সাথে কথা মিলান, আমার দিকে একটু তাল দেন। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন? বিশ্বনবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। বিশ্বনবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝার বাকি রইল না, নবীজির উপরে আসমান থেকে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্বনবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাজিল হয়। নবীজি যখন ঘোড়ার ওপরে থাকতেন, ওই সময় যদি কোরআনুল কারীম নাজিল হইতো, ওহির ভারে ঘোড়ার পা বালুর ভিতরে ডেবে যেত। বলুন আল্লাহু আকবার। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইতো। এত কথা বলার সময় নাই ভাইয়েরা আমার। দীর্ঘ 23টি বছরে নবীজির উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এমনও মুসলমান আছে 30, 40, 50, 60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা কোনোদিন খুলেও দেখে নাই। এমনও মুসলমান আছে না নাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না নাই? পোকা চলে হাসবেনই তো, আমার বিপদ না, আপনারা হাসবেন না? কারো বিপদে হাসা হয়, পোকা গেছে কি করবেন? আচ্ছা সম্মানিত ভাইয়েরা আমার, আমি গুনাহগার যে কথা বলতে চাই, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। বিশ্বনবী সাহাবায়ে কিরামদের দিকে মুখ ঘোরায় ডেকে বলেন, আমার সাহাবীরা, এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতে কারিমা নাজিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি এই 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই হবেন উত্তরাধিকারী জান্নাতুল ফেরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি 60টি গুণে গুণান্বিত হতে পারে, 60টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ তাআলা তার নামে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা বরাদ্দ রাখবেন। সে হবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে ঢাকা, গুলশানে, রাজশাহী শহরে যদি বাড়ি থাকে, জায়গা সম্পদ থাকে, আপনি আমি পাগল পারা হয়ে যায়। মনে রাখবেন বাজান, ঢাকা, গুলশান বা উত্তরায় নয়, জান্নাতুল ফেরদাউসে কারা কারা যেতে চান? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সবাই কি জান্নাতে যেতে চান? আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। জান্নাতে যেতে হলে কয়টা গুনাহ বলি? 60টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। হ্যাঁ, মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেননি, সামনে মিছিল করা লাগবে। সামনে আসবে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। রাগ করেন নাকি আপনারা? মন খারাপ করবেন না আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার তখন সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, যশ খ্যাতি, নায়ক, সুপারস্টার, সেলিব্রিটি, এরা বুঝি সফল। আল্লাহর কাছে এগুলো সফলতার মাপকাঠি না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। আল্লাহু আকবার বলেন। বর্তমান পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প। কথা বলেন না? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কখনো ওই দেশে কোনো নারী প্রেসিডেন্ট হয়নি। কথা বলেন না কেন? তো আমেরিকা পুরো পৃথিবীবাসীকে উৎসাহ দিলেও নিজের বেলায় কিন্তু ওরা ঠিকই 16 আনা হিসাব বোঝে। কথা কয় না কেন? নারীর ক্ষমতায়নের দিকে অন্য অন্য রাষ্ট্রদেরকে উৎসাহ দিলেও ওরা নিজের বেলায় কখনো আজ পর্যন্ত আমেরিকার ইতিহাসে কোনো নারীকে তারা প্রেসিডেন্ট বানায়নি। কথা বলে ঠিক না? তা আমেরিকা যদি এই সিদ্ধান্ত নিতে পারে, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে প্রেসিডেন্ট মানতে পারে, আগামীতে আর যাই হোক, যেই দলেরই হোক, আমরা একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই। কথা বলে ঠিক কিনা? এই দেশে নারী না, পুরুষ প্রধানমন্ত্রী চান, যেই দলেরই হোক। কারা একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। যেই দলেরই হোক, একটা পুরুষ চাই। কি চাই? এটা কি অন্যায় বলা? বলেন এটা কি অন্যায়? কারণ মেয়েদের রাগ বেশি। যে ম্যাডাম ছিল, বারবার বললাম ম্যাডাম একটু পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ। আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। আল্লাহু আকবার বলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? উনি এদেশ থেকে পালিয়ে যাওয়ার কারণে এই দেশের মানুষের যে পরিমাণে ক্ষতি হয়েছে, ওই 2-3 দিন যে পরিমাণে লুটপাট হয়েছে, যে পরিমাণে দুর্নীতি হয়েছে, যে পরিমাণে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহর কাছে ওনাকে জবাব দিতে হবে। উনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, নেতা কর্মীরা কয়েকদিন পরে ফুলের মালা নিয়ে জেল গেটে যা অপেক্ষা করে থাকতো আর বলতো জেলের তালা ভাঙবো, নেত্রীকে বের করে আনবো। কথা বলেন। আপনি সেই সুযোগটা আমাদের দিলেন না। কথা কয় না কেন? রাগ করেন? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর আসবেনই বলার দরকার কি? যাওয়ার আগে বলে গেছেন, তাহলে আসার আগে বলা লাগবে কেন? আপনি আসেন। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবেন? কথা কয় না কেন? এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর। কথা বলেন ঠিক কি না? আপনি আসেন। কথা কয় না কেন? ববু আই বাপ তুমি আই বাগো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার,
অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন ঠিক কিনা? আর যাই করেন আগামীতে বুঝে শুনে কাজ করবেন। মেয়েদের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে বাড়িতে ঝগড়া লাগে, হাড়ি পাতিল ভাঙ্গে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার ছুঁয়া বাপের বাড়ি দৌড়ে যায়। রাগ করে 20 কোটি জনগণ থুয়ে একটা দেশ থুয়ে পালিয়ে গেছে। এই দুঃখ রাখবেন কোথায়? পুরুষের এই কাজ করতো। রাগ করেন না ভাইয়েরা আমার, সামনের দিকে চাই ভাসান গো আমার, মন খারাপ করবেন না। এজন্য ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে, টাকা থাকলে সফল হওয়া যাবে, সেলিব্রিটি হলে সফল হওয়া যাবে, আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা। এজন্য আল্লাহ বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। বেঈমানেরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে যদি ঈমান থাকে, বলেন তো আল্লাহর কাছে দাম আছে না নাই? এক কথায় ঈমান নামে কথা বলেন, টেনশন করেন না, ঠিক আছে? কথাবার্তার কিচ্ছু বললেন না, চুপচাপ একটু থাকেন, আমার মতো একটু বলতে দেন। আচ্ছা, এদিক খেয়াল করেন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। আপনার চেহারা যেমনই হোক, যদি আপনার ভিতরে ঈমান থাকে, বলেন তো দাম আছে কার কাছে? আর বেঈমানেরা, ওরা ক্ষমতার দিক দিয়ে দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? আর ঈমান নামের পাসপোর্ট যারা আছে, তার জান্নাতের ভিসা লাগবেই। সুবহানাল্লাহ কোন? তাহলে ঈমান আনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? আমরা ঈমানদার তো নাকি বলেন? নাকি কোনো ভেজাল আছে? তাহলে আল্লাহর কাছে দাম আছে তার, ঈমান আছে যার। আমি শুধু বলবো ঈমান এনেছে যারা, আপনারা বলবেন সফল হয়েছে তারা। কি বলেন, বলতে পারবেন না? ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। আল্লাহ যেন আমাদেরকে সফল মুমিন হওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। তাহলে বলেন সফল হয়েছে কারা? আল্লাহর কাছে দামি বান্দা কারা? ঈমানদার বান্দা যারা। আপনার চেহারা ওই যে আগে বললাম, কালো হোক, ফর্সা হোক, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে আপনার দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কিছু চাওয়ার আছে? তাহলে আল্লাহর কাছে দামি হতে চান তো? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, একজন অমুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে। আপনারাই বলেন তো বাজান, তার উপরে জহরের সালাত আদায় করা কি ফরজ? মাশাআল্লাহ, চমৎকার শ্রোতা। মনে রাখবেন ভাইয়েরা আমার, একজন মুসলিম জহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করলে ওই ব্যক্তির উপরে যেমন জহরের সালাত আদায় করা ফরজ, ঠিক ঈমান আনার পরে মুমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। এই জন্য আল্লাহ তাআলা যখন মুমিনদের 7টি কোয়ালিটি নিয়ে, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার সালাত দিয়ে শুরু করলেন। বলুন আল্লাহু আকবার। যুবক যারা আছো নিরাশ হয় না, 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে। যুবকেরা কি মন খারাপ করছো বাবা? কয় নাম্বারে তোমরা আছো? একটু অপেক্ষা করো, শুরু করতে দাও। রাগ করেন নাকি আপনারা? লিল্লাহে তাকবীর। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর কারকারী লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা
কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয় সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে একমাত্র ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহু আকবার বলেন। আপনি আমি সালাত আদায় করব, আরে মনে মনে খেয়াল করবো এই জহরের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি আসর পর্যন্ত এই দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাত 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয় অবশ্যই 2 রাকাত সালাত আদায় করবে। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে করে 2 রাকাত নামাজ আদায় করে গুরুত্ব সহকারে, ঠিক প্রত্যেকটা সালাতে, প্রত্যেকটা ওক্তে সালাত আদায় করবেন। আর মনে মনে খেয়াল করবেন এই সালাত আমার জীবনের শেষ সালাত। এই ভেবে যদি আমরা সালাতগুলো আদায় করি, আমাদের নামাজগুলো কবুল করবেন কে? নামাজ দিয়ে তামাশা করা যাবে না। সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করেছিলেন, আল্লাহ রসুল কিভাবে সালাত আদায় করেছিলেন, সেই পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, মাঝে মাঝে নবীজি সিজদায় গিয়ে এতটা লম্বা সময় থাকতেন, মাঝে মাঝে মনে হইতো নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। এত লম্বা সময় ধরে সিজদা দিতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবী দিনের মধ্যে 70 থেকে 100 বার ইস্তেগফার পড়তেন। আর আপনার আমার জীবন গুনাহ দিয়ে ভরা, কিন্তু ইস্তেগফার পড়ার সময় নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম কিভাবে সালাত আদায় করতেন? বিশ্বনবীর সাহাবীরা যখন মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে, তারপরে তারা টের পাইতো না। বলুন সুবহানাল্লাহ। আর আপনি আমি সালাত আদায় করি, মশা যদি পরে এই হাতে এই জায়গায় নিয়ে যা, আগে মশা মারে তারপরে সূরা ধরে। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন জানেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, ছেলেটা খেলা করতেছিল, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে, বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী আপনি যখন সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না? হযরতে তালহা ডেকে বলেন, বিবিরে নামাজের মধ্যে মঞ্চ দিয়ে দিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলুন আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি রাজশাহী, মন চলে যায় ভারতের বর্ডারে। কথা বলেন না কেন? রাগ করেন? নামাজ পড়ে বগুড়া, মন চলে যায় মাগুরা। নামাজ পড়ে বাগোপাড়া, মন চলে যায় ভেড়ামারা। কথা বলেন? নামাজের মধ্যে দাঁড়ায় আমাদের খালি মন ছটপট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যেই মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত, নামাজ ব্রেক করে চিন্তা করা লাগে। রাগ করেন নাকি আপনারা? আমার ভাইরা, না সালাতের ভিতরে মাঝে মাঝে দুনিয়াবি এত চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়। সিজদা 2টা দিলাম না 1টা দিলাম, নামাজের মধ্যেই চিন্তা করা লাগে। কথা বলেন ঠিক কিনা? আমাদের পাগল মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা সালাতের মধ্যেই মনে হয়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথা ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। এক চাচা মিয়া তো তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কয় না আগে জামাত ধরি। আছে না এরকম 4G 5G গতির নামাজি বাবা? এই যে সামনে রমজান মাস,
রমজান মাসে দেখবেন নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। প্রত্যেকটা মসজিদে তারাবির প্রতিযোগিতা, কে কত তড়িৎ গতিতে পড়তে পারে, কত তাড়াহুড়ো করে পড়া যায়। কথা কয় প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, মসজিদের বারান্দা ভরে যায়, এমনকি রাস্তার ওপরেও নামাজের ব্যবস্থা করা লাগে। এত মুসল্লির আমদানি ঘটে, আলহামদুলিল্লাহ, লক্ষণ খুবই ভালো। কিন্তু এক সপ্তাহ পরে বাহিরের কাতার খাওয়া শেষ, বারান্দার কাতার খাওয়া শেষ, 15 দিনের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না। ওই আগের যে 2-3 কাতার নামাজ পড়ে ওই একই মানুষগুলো পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? আবার ওই মানুষগুলো উকি ঝুঁকি মারবে কোন দিন? লাইলাতুল কদরে রাত্রি তালাশ করার জন্য 26শে রমাদান হাজির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম হয় না? না, রাজশাহীর মানুষ ভালো, আল্লাহওয়ালা, জিন্দা শাহজালাল। রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা? এজন্য রমজান মাসে দেখবেন 2 মসজিদের মুসল্লি এক জায়গায় গল্প করে, দোস্ত তোমাদের প্রথম তারাবি? আমাদের হুজুর আল্লাহওয়ালা 1 ঘন্টা সময় লাগছে। তখন বলে কি এতক্ষণ? আর আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, কে কয় 20 মিনিটে সব শেষ। কথা কন, খালি আলহামদু বোঝা যায় আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয়ে গেছে হুজুর নিজেও টের পায় না। কথা কন ঠিক কিনা? এরকম নামাজ পড়ে লাভ হবে না। সালাত আদায় করতে হবে ধীরস্থির ভাবে, বিশ্রামের সহিত। তারাবি মানে তাড়াহুড়ো না, ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নেবেন, আবার 4 রাকাত পড়বেন, এভাবে সুন্দর করে সালাত আদায় করবেন। সোনার মক্কা মদিনা আল্লাহ তারে গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট, আর আপনার 20 মিনিটে সব শেষ। এই জন্য নামাজ এভাবে তামাশার সহিত পড়া যাবে না। প্রত্যেকটা সালাত আদায় করব গুরুত্ব সহকারে। আল্লাহ যেন বুঝ দান করেন, জোরে বলুন আমিন। এদিক খেয়াল করেন, আমার কথা কি আপনারা কষ্ট পাচ্ছেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে, খুশু খুজু ভাব নিয়ে, আল্লাহর ভয়ে কারা কারা মসজিদে গিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। হাত নামান। বিশ্ব নবীর জামানায় ফজরের সালাতের সময় মসজিদ যেমন কানায় কানায় পূর্ণ ছিল, জুমার সালাতের একই দৃশ্য, মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলুন সুবহানাল্লাহ। আর বাংলাদেশে জুমার সালাতের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা 4 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় 1 কাতার মুসল্লি পাওয়া যায় না। কথা বলে ঠিক কিনা? এমন মসজিদ আছে মুয়াজ্জিম একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। কথা বলেন ঠিক কিনা? এমন মসজিদ আছে না নাই? আপনাদের এলাকায় নাই। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান, নিয়মিত সালাত আদায় করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। শুধু ওয়াদা যে দিলেন, এই ওয়াদার মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে, আমাদের প্রতিশ্রুতি, আমাদের ওয়াদা আমরা যেন পালন করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু। আর আমরা এক জায়গায় বসে চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। কথা বলা ঠিক কিনা? জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। চায়ের কাপে ঝড় তোলে, মানুষের সমালোচনা দিয়া নিজের গুনার পাল্লা ভারী করে। কথা বলেন। আপনি চা খাচ্ছেন, খান, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, মানুষের সমালোচনা করে লাভ আছে? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা বলেন। আর আমরা মনে হয় গীবত কমিটির সভাপতি হয়ে গেছে। আগে 4-5 জন মহিলা এক জায়গায় হলে গীবত পরনিন্দা সকল ঘুরি শুরু হইতো, এখন 4-5 জন পুরুষ এক জায়গায় হলে শুরু হয়ে যায়। আল্লাহ যেন আমাদের এই গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আপনার জবান, এই যে চাই কাপে বৈশা উল্টো পাল্টা বলতেছেন, আলেমদেরকে আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যে সমালোচনা করেন, আপনি কি জানেন এই সমালোচনাকারীরা জাহান্নামে যাবে? অকুন্না নাখুদু মাল খাইদিন, যারা সমালোচনাকারী এরা যাবে সাকর নামক জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সমালোচনা করা যাবে না। আপনি জবান দিয়ে অনার্থক কথা বলবেন না। আপনার জবানের প্রত্যেকটা কথা
আল্লাহ রেকর্ড করতেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না, এমন কোনো কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহর সিআইডি গোয়েন্দা বাহিনী রেকর্ড করতেছে। আল্লাহু আকবার বলে, ফাঁকি দেওয়ার সুযোগ আছে আমার ভাইয়েরা। এজন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। মুমিনের অর্থ মুমিন ভালো কাজে ব্যয় করবে, যে কাজে ব্যয় করলে সওয়াব পাওয়া যায়। কি পাওয়া যায়? রাস্তার মধ্যে ফলের গাছ লাগা দেবেন, পুকুরের ঘাট বানা দেবেন, রাস্তাঘাটে সুন্দর করে লিখে রাখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। যত মানুষের নজরে পড়বে আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, সেই ব্যক্তিও সওয়াব পাবে, আপনিও সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, সমাজে সেই কাজ চালু করবে যেই কাজ চালু করলে সওয়াব হয়। মুমিন বান্দা কান দিয়ে সেই জিনিসগুলো শ্রবণ করবে যেইটা শুনলে সওয়াব হয়। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলেন। কানের ভিতরে ইয়ারফোন লাগাইয়া সিরাজগঞ্জের এক যুবক রেল লাইন পার হয়ে যায়, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরা করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতরে ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজাবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানে ওলামায়ে কিরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, এই কান দিয়া ভালো ভালো কথা শ্রবণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সেইটা বলবো যেটা বলে সব হয়, সমাজে সেই কাজগুলো চালু করব যেই কাজগুলো চালু করলে সব হয়, সেই জিনিসগুলোই কান দিয়া শুনবো যেগুলো শ্রবণ করলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে, আরো আসতে বলেন, খবরদার বেশি জোরে বললেন না, যান বলেন, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে। এক কথায় মন্দ কথা বলবো না, মন্দ কাজ করব না, মন্দটা শুনবো না। সকল গুনাহ থেকে, সকল মন্দ কাজ থেকে আল্লাহ যেন আমাদের বিরত থাকার তৌফিক দান করেন। চিল্লা বলেন আমিন। এটা হলো মুমিন বান্দার কয় নাম্বার কোয়ালিটি? 2 নাম্বার। জোরে বলেন কয়টি? 2 নাম্বার। এইবার 3 নাম্বার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 2 নাম্বার 3 নাম্বার গুণাবলী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। মুমিন বান্দাকে আল্লাহ যদি নেশাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দাকে, এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলা যদি ধনী বানায় দেয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে কয় লাখ টাকার, কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার, কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? নামাজ আদায় করা যেমনি ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। কথা বলেন ঠিক কি না? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য। যাকাত আসছে পথে পড়ে থাকা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, রাস্তার এপারে 10 তলা উপরে গাছতলা এর ব্যবধানকে দূর করার জন্য। যাকাত আসছে এই সমাজের মানুষদেরকে সব দিক দিয়া উন্নয়নের মূল জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা যাকাত দিয়েছেন। বলুন আল্লাহু আকবার। যাকাত হলো আর্থিক ইবাদত। যারা পিছিয়ে থাকা মানুষ তাদেরকে স্বাবলম্বী বানানোর জন্য এই যাকাতের সিস্টেম। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতিতে কোশ্চিনকালে বাংলাদেশকে কোনো নেতা দারিদ্র মুক্ত করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে হয় যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে, আর এই মন্ত্রণালয়ের দায়িত্ব এদেশের ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে দিতে হবে। দেখেন, আজ সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ ভাই, আমাদের প্রিয় একজন মানুষ, উনি প্রায় 25 থেকে 30 হাজার পরিবারে
রমজানের যা যা প্রয়োজন, একজন রোজাদারের ইফতার সিহারিতে যা যা প্রয়োজন ট্রাক ভর্তি করে আপনাদের দেয়া এই দানের টাকা, আপনাদের দেয়া আমানত, সেই সমস্ত রোজাদারদের তালিকা করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। শাইখ আহমদুল্লাহ এমন একজন মানুষ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান। এদেশের দুর্যোগপূর্ণ অবস্থায়, সেটা বন্যা হোক, বিভিন্ন সমস্যা হোক, সবার আগে তিনি যে সুন্দর ভূমিকা পালন করেন, উম্মতের দরদি একজন আলেম, তার জন্য আমাদের দিল থেকে ভালোবাসা আছে না? আস্থা এবং বিশ্বাস কিভাবে অর্জন করেছেন? উনি যদি মনে করেন 100 কোটি টাকা দান প্রয়োজন, মানুষের কাছে চাইলে 100 কোটি পার হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। উনি নিজে থেকে বলে আপাতত আর দান পাঠাবেন না। তাহলে মানুষ তাকে কতটা বিশ্বাস করেন। আমাদের সেই প্রিয় হুজুর, প্রিয় মানুষ শাইখ আহমদুল্লাহ এই পবিত্র রমজান উপলক্ষে প্রায় 30,000 পরিবারে রমজানে যত খাবার প্রয়োজন, সিহারি ইফতারিতে যা যা প্রয়োজন, এগুলো বাজার, এগুলোর একটা প্যাকেজ করে তাদের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। একটু জোরে বলেন আল্লাহু আকবার।